26শে অগস্ট নবী সাহেবের জন্মদিন। এই দিনকে ঘিরেই পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি কিভাবে পালন করা হয়, কেন এই দিনকে ঘিরে এত আয়োজন, আর মিলাদুন্নবীর আসল তাৎপর্যই বা কি, জানুন বিস্তারিত। 26শে অগস্ট বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্মরণে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার একটা দিন। নবীদের জন্ম, তার জীবন, তার চরিত্র এবং মানুষের জন্য রেখে যাওয়া তার শিক্ষাকে স্মরণ করে দিনটি পালন করেন বহু মুসলিম। ঈদে মিলাদুন্নবীর সঙ্গে জড়িয়ে রয়েছে ইসলামী ক্যালেন্ডারের রবিউল আওয়াল মাস। মুসলিম সমাজের একটা বড় অংশ রবিউল আওয়ালের 12 তারিখে নবীজির জন্মস্মরণের দিন হিসেবে পালন করেন। তবে নবী হযরত মুহাম্মদ শাহ এর জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকভাবে বিভিন্ন মত রয়েছে। সেই কারণেই 26শে অগস্টকে সরাসরি তাঁর ঐতিহাসিক জন্ম তারিখ না বলে 26 সালের এই উপলক্ষেই পবিত্র মিলাদুন্নবী দিন হিসেবে উল্লেখ করাই বেশি নির্ভুল। এই দিনটিকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। মসজিদে মসজিদে আয়োজন করা হয় মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াতের পাশাপাশি পাঠ করা হয় দারুদ সালাম। আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা নবীজির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তার শৈশব, তার নবুয়ত প্রাপ্তি, মানুষের সঙ্গে তার আচরণ, অসহায় ও দরিদ্র মানুষের প্রতি তার সহমর্মিতা এবং শান্তি ও ন্যায়ের শিক্ষা তুলে ধরা হয়। অনেক জায়গায় এই দিন নাত শরীফ পাঠ করা হয়। নবীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করে ধর্মীয় কবিতা ও নাত পরিবেশন করেন অনেকে। কোথাও আবার বড় আকারে ধর্মীয় সভার আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবী অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন এলাকায় এই উপলক্ষে গরিব অসহায় মানুষদের মধ্যেই খাবার বিতরণ করা হয়। কোথাও গণভোজের আয়োজন করা হয়, কোথাও দান সাদকা করা হয়। অর্থাৎ নিজের আনন্দকে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যে দিয়েও দিনটির তাৎপর্য প্রকাশ করা হয়। অনেক এলাকায় মসজিদ, রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান সাজানো হয়, আলোকসজ্জা করা হয়। আবার কোথাও ধর্মীয় জুলুস, শোভাযাত্রার আয়োজন করা হয়। মানুষ দলবদ্ধভাবে নবীজির প্রশংসায় নাত পাঠ করতে করতে শোভাযাত্রায় অংশ নেন। তবে কোথায় কিভাবে অনুষ্ঠান হবে তা সম্পূর্ণভাবে স্থানীয় রীতি ও ধর্মীয় মতের উপর নির্ভর করে। তবে একটা বিষয় অবশ্যই জানা দরকার, সব মুসলিম একইভাবে ঈদে মিলাদুন্নবী পালন করবে না। মুসলিম সমাজের একটা বড় অংশ এই দিনটিকে নবীজির জন্মস্মরণ, তার জীবন ও শিক্ষা আলোচনার দিন হিসেবে পালন করেন। আবার কিছু আলেম ও মুসলিম সম্প্রদায় মনে করেন নবীজি ও তাঁর সাহাবীদের সময়ে এভাবে মিলাদ পালনের প্রচলন ছিল না, তাই তারা এই ধরনের অনুষ্ঠান পালন করেন না। অর্থাৎ মিলাদ পালন নিয়ে জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। মুসলিম সমাজের মধ্যেই ধর্মীয় মতভেদ রয়েছে, তবুও যারা এই দিনটি পালন করেন তাদের কাছে এর মূল আকর্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নবী হযরত মুহাম্মদ শাহের জীবন থেকে শিক্ষা নেওয়া, তাঁর দেখানো মানবিকতার পথ অনুসরণ করাই এই স্মরণের অন্যতম উদ্দেশ্য। 26শে অগস্টকে সামনে রেখে তাই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাবে নানা ধরনের প্রস্তুতি। সব মিলিয়ে ঈদে মিলাদুন্নবী বহু মুসলিমের কাছে এমন একটা দিন, যেদিন শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার জীবন ও আদর্শ থেকে মানবিকতার শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। 26শে অগস্ট নবীজির জন্মস্মরণে ঈদে মিলাদুন্নবী ভালোবাসা, শ্রদ্ধা, মানবিকতা এবং তাঁর আদর্শকে স্মরণ করার একটা বিশেষ দিন। ব্যুরো রিপোর্ট, খবর 24।